হরে কৃষ্ণ। আজ এক অভূতপূর্ব তত্ত্ব আমরা আস্বাদন করব। এই তত্ত্বের মূল যে বিষয়বস্তু সেটা হচ্ছে ভক্তি। শাস্ত্রকারগণ বললেন ভক্তি হচ্ছে দুই প্রকার, একটা হলো বৈধি ভক্তি আর দুই হচ্ছে রাগ অনুরাগ ভক্তি। বৈধি ভক্তির মধ্যে যে বিধিমার্গ এর মধ্যে সম্পৃক্তকরণ করা আছে। বিধিমার্গ ভক্তির মধ্যে জপ, তপ, কথা, কীর্তন, আস্বাদন, ভোগ নিবেদন, এগুলিকে বলা হয় বিধিমার্গের ভক্তি। এই বিধিমার্গের ভক্তি অনুশীলনের দ্বারা যখন পরিপুষ্টতা লাভ করে তখন রাগানুরাগ ভক্তির আশ্রয় পাওয়া যায়। এই রাগ অনুরাগ ভক্তিতে আমি ভগবানের, ভগবান আমার, আমি খেলে ভগবান খাই, আমি না খেলে ভগবান খাওয়ায় না, আমি দুঃখ পেলে ভগবান দুঃখ পাই, ভগবানের দুঃখে আমি দুঃখিত হই, আমি আনন্দিত হলে ভগবান আনন্দ পাই, আমার সুখে তার সুখ, তার সুখে আমার সুখ, এই একে অন্যের পরিপূরক যখনই হয় তখন রাগ অনুরাগ ভক্তি হৃদয় অধিকার করে। এই রাগ অনুরাগ ভক্তি আস্বাদন করা অত সহজ বিষয় নয়। এই রাগ অনুরাগ ভক্তির যে বিষয়, সেখানে বৈধি ভক্তি সম্পূর্ণ পরিপুষ্টতা লাভ করলেই রাগ অনুরাগ ভক্তিকে আশ্রয় করা যায়। উদাহরণস্বরূপ বলা যায় যে কেউ যদি হারমোনিয়াম শেখে তাহলে প্রথম স্তরে সে স্বরলিপিকে তটস্থ করে, স্বরলিপিকে সে আশ্রয় করে করে ধীরে 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 গান একটা সময় গাইতে শুরু করে। তো যখন গান গাইতে শুরু করে তখন আর স্বরলিপি সেই পূর্বের মতো সাধার প্রয়োজন হয় না। এই স্বরলিপির যে সাধনটা সেটা হলো বিধিমার্গের সাধন। এই বিধিমার্গের সাধনের একটা অন্তিম পর্যায়ে গিয়ে এই রাগ অনুরাগ ভক্তি হৃদয় অধিকার করে। তখন ভগবানের কথা আস্বাদন করলেই দুচোখ দিয়ে নয়ন বাড়ি বাইরে বেরিয়ে আসে।